কালকে রাঘব চাড্ডা প্রেস কনফারেন্সে বলছেন, আই এম দ্য রাইট পারসন ইন রং পার্টি। তো এটা কতটা উনি সঠিক বলছেন বা কতটা ভুল বলছেন সেটা এখন বিশ্লেষণ করার সময় নয়, যেহেতু উনি একটা পার্টি ছেড়ে অন্য একটা পার্টিতে জয়েন করেছেন। উনি তো নিজেকে রাইট পারসন বলবেন, বা যে পার্টিটা ছেড়ে উনি এসেছেন সেটাকেও খারাপ পার্টি বলবেন এবং অনেক যুক্তি এখানে খারাপ করবেন, সেটা ঠিক। আবার আম আদমি পার্টির তরফ থেকেও একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল, সেখানেও রাঘব চাড্ডাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। যাই হোক, এটা কিন্তু দুটো পক্ষ থেকেই হয়েছে। এটা স্বাভাবিক। এটা তো আমরা আমাদের রাজ্যের রাজনীতিতেও দেখেছি যে এরকমই হয় বা এরকমই হয়ে থাকে। এখন সবথেকে যারা সমস্যার মধ্যে পড়ছে এই সমস্ত এই দল বা পার্টি বদল করার যে একটা ট্রেন্ড চলছে আমাদের রাজ্যে বলুন এবং আমাদের দেশে বলুন, এর ফলে সবথেকে বেশি মানুষ ঠকছে, আমরা ঠকছি। হ্যাঁ, আর রাঘব চাড্ডা কিছুদিন আগে একটা টেলিকম সংস্থা এর বিরুদ্ধে 28 দিনের রিচার্জ নিয়ে কথা বলেছিলেন যে ওটা 30 দিনে করতে হবে। এটাতে তো আমরা খুশি। তারপরে যখন ওই মানুষটা যখন আবার ওই পার্টি করছে, তাহলে আমরা তো হতাশ হবই যে তাহলে এটা হচ্ছে কি। আমরা কাকে ধরবো, কাকে বলবো, কি করব। তো আমরা নিজেদের আমাদের রাজ্যের রাজনীতিতেও দেখেছি। হ্যাঁ, আজকে যিনি পদ্মফুল, কালকে তিনি এবার তৃণমূল, হ্যাঁ, এটা দেখেছি। আবার আজকে যে তৃণমূল, কালকে আবার সে পদ্মফুল। তো এটা তো আমরা দেখে দেখে অভ্যস্ত। এখন ঘটনা হচ্ছে যে রাঘব চাড্ডা তো আর সাধারণ মানুষ নয় রে ভাই। উনি তো একজন মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টে সাধারণ মানুষের অনেক ছোট ছোট বিষয় নিয়ে উনি কথা বলতেন। হ্যাঁ, তো এয়ারপোর্টে বেশি দাম নেওয়া হোক, এয়ারপোর্টে জিনিসপত্র বা খাবারের দাম বেশি নেওয়া হতো বা হয়, সেটা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি টেলিকম সংস্থার মোবাইলের রিচার্জ সাধারণ মানুষের সব থেকে যেটা প্রয়োজন, সেটা নিয়ে তিনি কথা বলতেন। এখন এই ধরনের মানুষগুলো যখন আর কথা বলবেন না, সেই দলের হয়ে যখন কাজ করবেন, তাহলে সেটা আমাদের জন্য কিন্তু খুব দুঃখজনক এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম নেতাগুলোকে হারিয়ে ফেলছি। তো এখন এটা তো কিছু করার নেই, কি করা যাবে, উনি তো যোগ দিতে পারেন। তাও শুধু দোষ যে রাঘব চাড্ডার আছে সেটাও নয়, কারণ অরবিন্দ কেজরিওয়ালও খুব একটা ধোঁয়া তুলসী পাতা মানুষ নন। উনিও খুব স্বৈরাচারী, একনায়কতন্ত্র। ওনার পার্টির মধ্যে কোনো গণতন্ত্র নেই। উনি নিজেই বড় হবেন, উনি কাউকে বড় হতে দেবেন না। রাঘব চাড্ডাকে নিয়ে তোমার সমস্যা থাকতে পারে রে ভাই। রাঘব চাড্ডা যে ধরো তোমার থেকে ভালো বলছে, তোমার থেকে ভালো মানুষকে ইমপ্রেস করছে, ওর একটা ফলোয়ার তৈরি হয়েছে, ওকে সবাই ভারতবর্ষের মানুষ ভালোবাসছে, এটাতে তোমার হিংসা হয়েছে, সেটা বুঝতে পারছি। সেটা অস্বীকার করার তোমার কিচ্ছু নাই। তুমি একজন স্বৈরাচারী মানুষ, তুমি ওকে ওইভাবেই হয়তো করেছো, ট্রিট করেছো, ঠিক আছে। তো ভালো কথা, কিন্তু তোমাকে ভাবতে হতো যে আরে ভাই, ও তো একজন আমাদেরই দলের লোক, তার সঙ্গে বসে সমাধান করা যাক। ওকে পার্টি থেকে বহিষ্কার করা যাবে, করবো কেন? ও তো আমাদের দেশের হয়ে কোথাও না কোথাও দেশের সাধারণ মানুষের হয়ে কথা বলে। তাহলে তোমরা দেশকে ভালোবাসো না, তোমরা নিজেদেরকেই ভালোবাসো, এটাতে প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, তো
মানে পার্টি মানে যারা পার্টি পলিটিক্স করছে তারা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করবে না, নিজেদের দলের ভালো ভালো নেতাগুলো বেরিয়ে চলে যাবে, এতে ক্ষতি ওনাদের হবে না, আমাদের হবে, আমাদের হবে। আমি বড় বড় ব্যাপার যাচ্ছি না, কিন্তু সাধারণ আর রাঘব চড্ডা কিন্তু আমাদেরই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন, সেটুকু বুঝি, এটুকু জানি।